শীতকাল মানেই পিঠে পুলি জমিয়ে খাওয়া দাওয়া। যত রকম খাবার শীতকালেই আমরা বেশি করে খাই। আর পুলি কার কার খেতে ভালো লাগে? আমি আজকে বানিয়েছি দুধ পুলি, কিন্তু সেটা মিষ্টি আলু বা যাকে আমরা রাঙা আলু বলি সেটা দিয়ে। তো রেসিপিটা দেখতে থাকো। মিষ্টি আলুগুলোকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়েছি, তাতেই দেখো পুরো গলে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে খোসাগুলোকে ছাড়িয়ে নেবে। যেমন করে আমি ছাড়িয়ে নিচ্ছি সেই রকমভাবে খোসাগুলোকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে, যাতে একটু না লেগে থাকে। এইবার ছাড়িয়ে নেওয়ার পর দেখো হাত দিয়ে একটু চটকে নিয়ে এর মধ্যে আমি আটা দেব। শুধুই কিন্তু আটা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আটা দেওয়ার ফলে কি বলো তো, খুব নরম হবে, সফট, খেতে দারুণ লাগে। এটা আমার মা করতো, মায়ের কাছ থেকে আমি শিখেছি। আটা আর সামান্য 1 চিমটে নুন। যেহেতু আমরা মিষ্টি জিনিস যখন করি একটু নুন দিলে সেই স্বাদটা বজায় থাকে, খুব ভালো লাগে খেতে, সেই জন্য একটু নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। যতক্ষণ না দেখো আটা যেমন আমরা ডো তৈরি করি সেই রকম না হচ্ছে, আটা কিন্তু দিয়ে যেতে হবে। ঠিক এই রকম যখন হয়ে যাবে, ব্যাস রেডি হয়ে গেল। এইবার পুলির শেপ দেব। যে যেমন চাও সেরকম শেপ দিতে পারো। তো আমি এইরকমভাবে দেখো একটু করে নিয়ে, যেমন করে গোল গোল করে পুর তৈরি করে, পুর ভরার জন্য যে ডোটা বানায়, লেচিটাকে যাকে আমরা বলি, সেইটার মধ্যে এবার আমি ক্ষীর নিয়েছিলাম। তোমরা নারকেলও দিতে পারো, নারকেল দিয়েও খুব ভালো লাগে খেতে, কিন্তু আমি ক্ষীর দিয়ে করলাম। দিয়ে ব্যাস এরকম করে মুখটা বন্ধ করে, তোমরা এরকমও রাখতে পারো, কিন্তু আমি এরকম না রেখে হালকা হাতে একটু করে জাস্ট মুখটা বন্ধ করে দিই। ঠিক এই রকম হয়। এরকম দেখতেও খুব ভালো লাগে। আর পুলির শেপ আমার মনে হয় এটাই খুব সুন্দর, সেই জন্য আমি এরকম করে করে নিচ্ছি। দেখো একে একে অনেকগুলো করে নিয়েছি, অতগুলো তো তোমাদের দেখাচ্ছি না, 2-3টে করে তোমাদেরকে দেখালাম। খুব সহজে হয়ে যায় আর এত হেলদি কি বলবো, যেহেতু শুধু আটা দিয়েছি, খুব হেলদি হয়েছে আর টেস্টি। আর যখন এটা মানে পুরো রেডি হয়ে যাবে এত সফট হবে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। সমস্তগুলো রেডি হয়ে গেছে। এইবার সাদা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে সেগুলোকে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু ভাজাও খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। যারা খাওনি তারা শুধু শুধু ভাজাও খেতে পারো, খুব ভালো লাগে। যখন দেখবে একটু লাল লাল হয়ে আসছে, তখন এগুলোকে উল্টে পাল্টে হালকা হাতে দিয়ে একটু নামিয়ে নেবে। রঙটা দেখো ঠিক এই রকম হবে। দেখতে কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু দারুণ। আর একটু দেখো ফুলে উঠেছে ভাজার ফলে। ব্যাস এইরকম করে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। 1 রাউন্ড হয়ে যাওয়ার পরে আর 1 রাউন্ড দিচ্ছি। তোমাদেরকে তো অতগুলো দেখাচ্ছি না ভাজা, জাস্ট 2টো রাউন্ড দেখালাম, আরও কটা হয়েছিল। এইবার ভাজার ফাঁকে ফাঁকে আমি ওইদিকে দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর আমি যখন পিঠে পুলি ভেজাই তখন এই হাঁড়িটাতেই দুধটা গরম করে দিই। আসলে পাত্রটা একটু যদি ছড়ানো হয় তাহলে খুব সুবিধা হয়। এইবার ভাজা পুলি তো রেডি, দুধটাও ফুটছিল। গরম দুধেই কিন্তু আমি পুলিগুলোকে ছেড়ে দিলাম। তোমরা যদি ভাবছো যে এবার গুড় দিলে দুধটা কেটে যাবে, কখনোই না। গুড় যদি ভালো হয় কখনো দুধটা কেটে যাবে না। এবার দেখো পুলিগুলোকে দিয়ে জাস্ট আমি 2-4 মিনিট ফুটিয়ে নেব। তারপরে নলেন গুড়। গুড় যদি ভালো হয় বললাম যে দুধ একদম ঠিক থাকবে। আমি দেখো ফুটন্ত দুধেই কিন্তু গুড়টা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবে। রেডি হয়ে যাবে দুধ পুলি। আর এটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। তোমরা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো। রঙটা দেখে বুঝতে পারছো যে স্বাদ গন্ধে একদম করছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।